খাবার শেষ, খাবার শেষে যখন উঠবো ওঠার আগে আঙ্গুল মাঝে মাঝে আঙ্গুল চেটে খাওয়া। কি খাওয়া? আঙ্গুলগুলো চেটে খাওয়া, প্লেটগুলো চেটে খাওয়া। লাভ কি? আঙ্গুলের চাটন দিলে, চাটলে এখান থেকে একটা প্রকার লালা বের হয়, যে লালাগুলো মানুষের হজম শক্তি বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। আমরা তো এখন আধুনিক হোটেলে গেলাম খাইতে, মনে করে রেস্টুরেন্টে অর্ধেক খাবার ফালাই রেখে চলে আসছে, এটা ফ্যাশন মনে করে। এটা না, খাবার পরিপূর্ণ খাওয়া এবং চেটে চেটে খাওয়া। চামচ যেটা কাটা চামচ, আর চামচ তো আবিষ্কার হচ্ছে হাত থেকেই। আসল যেটা আসল বাদে নকল না টানাটানি। হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। মানুষ যখন কোনো খাবার খাওয়ার ইচ্ছা করে, নিজের যে পঞ্চম দিয়ে প্রত্যেকটা অঙ্গ পর্যন্ত খাওয়ার একটা স্প্রে তৈরি হয়। আপনি হাতে এরকম, হাতের ভিতরে এমন একটা হজম ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, দেখবেন একটা খাবার, তরকারি বিশেষ করে মা বোন যারা আছেন, কোনো খাবার কি বলে রান্না করা শেষ, অনেকে আমাদের আঞ্চলিক ভাষায় ঠুক দিয়ে খাওয়া, আপনারা কি বলেন? খাবার শুরুর আগেই মন নিয়ে একটা খাইলাম, এটার কি বলেন? বোঝেন নাই মনে হয় আমার বাবা। তরকারি রান্না হয়েছে মনে করে রেখে দিছে, আপনি যাইতেছেন, মনে চলে একটু দেখি, একটা উঠায় নিলেন, এটাকে, এই খাবারটা আপনার কি বলেন? লবণ চাখা বলেন, যেটা বলে আমাদের ঠোক দেখা বলে, যেটাও। তো এই খাবার খাইতেছেন আপনি, মা বোনরা দেখবেন হাত দিয়ে উঠাতে নিষেধ করে। কেন? যেই তরকারি আপনি হাত আগে দিবেন ওটা তাড়াতাড়ি নষ্ট হয়। তার মানে হাতের ভিতরে হজম ক্ষমতা আছে। তো হাত দিয়ে খাবার খাওয়া, প্রথমত গরম খাবার খাওয়া যাবে না, খাবারে ফু দেওয়া যাবে না। যখন খাইতে যাব ডান হাতে খাবার খাবো। চামচ দিয়ে খাওয়া এটা সুন্নতের খেলাফ, আমরা চামচ দিয়ে এটা পরিহার করব ইনশাল্লাহ। চা আমরা যারা খাই, বিশেষ করে খাবার যে ডাইন হাতে খাওয়া, এখন বাম হাতে খাওয়াটা ফ্যাশন আমরা মনে করি। চা খাইতেছি, সুস্থ মানুষ বাম হাতে চা পান করছে, অনেকে দেখা যায়। এখন যদি বলা ভাই বাম হাতে কেন, বলতে পারবো না কেন, এমনি দেখা দেখি। তো ডাইন হাতে খাওয়া, আপনি চা খাবেন ডান হাতে খান। খাবারটা বসে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া নিষেধ। পানি পান করা, বসে পান করা। পানি যখন পান করতে যাবো 3 নিঃশ্বাসে পানি পান করা। কয় নিঃশ্বাসে? 3 নিঃশ্বাসে পানি পান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পানি পান করতে 3 নিঃশ্বাসে কেন পান করেন? আল্লাহ রাসূল বলেন, এর ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ তৃপ্তি দান করেছেন। সুবহানাল্লাহ। পিপাসা নিবারণ হয়, একসাথে ঢকঢক করে আপনি খেলেন, পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। 3 নিঃশ্বাসে পানি পান করেন, যখন পান করতে যাবেন, পান করার নিয়ম, আপনি একবার দিলেন মুখে, দেওয়ার পরে গ্লাসটা সরায় রাখেন, নিঃশ্বাস ছাড়েন, আবার নেন, সরায় রাখেন, নিঃশ্বাস ছাড়েন, আবার পান করেন। 3 নিঃশ্বাসে পানি পান করা সুন্নত। এর বেশি লাগলে সুন্নত ওই অনুযায়ী হবে, সুন্নতের খেলাফ হবে, সুন্নতের যে ছক এটা পাবো না। খাবার শেষ, খাবার শেষে কুলি করা সুন্নত। খাবার শেষে কুলি করা সুন্নত। আমরা যারা রাত্রি খাবার খাই, বিরাজ করে অনেকে, মিশক করে অনেক যে আছে, তো এটা করব। অনেক বেজে গেছে, সময় দেখুন। তো খাবারের জন্য 31টা সুন্নত আছে। কয়টা সুন্নত? 31টা। যতগুলো আমরা বিশেষ করে বললাম, ডান হাতে খাবার খাওয়া, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা, গরম খাবার না খাওয়া, খাবার সময় বসে খাবার খাওয়া, ঢালান দিয়ে খাবার না খাওয়া, টেকলাগে খাবার না খাওয়া, যে খাবারগুলো খাইতে যাব বিসমিল্লাহ শুরু করা, আলহামদুলিল্লাহ শেষ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। বিশেষ করে ডান হাতে খাবার খাওয়া, পান করা খাবার খাওয়া, এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করুক। এটা যখন করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অপর জায়গায় আল্লাহ রাসূল বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে শেষ জামানায় যখন আমার উম্মতেরা এক সুন্নতের পাবন্দি করবে, এদের জন্য আল্লাহ তাআলা গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রেক্ষিতে, এই হাদিসের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান, যেদিন সমস্ত মানুষ কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, ওই দিন কিছু মানুষকে আল্লাহ তাআলা তার রহমতের ছায়াতলে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। এরা কারা? এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের সুন্নতের জীবন পাবন্দি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবং যেই সমস্ত কাজ আমল করব, আমলগুলো আগে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন।